সবাই স্বাগত জানাচ্ছি ফিলিপ বান্ডিল বাংলাদেশের পক্ষ থেকে। আমি শাহ মোহাম্মদ পলাশ। আজকে একজন ফ্রিল্যান্সারের সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো সে কিভাবে ফ্রিল্যান্সিং সেক্টরে আসলো। সে আমাদের প্রতিষ্ঠানেই কাজ করছে ফ্রিল্যান্সার হিসেবে। আচ্ছা, তো তুমি তোমার প্রথমে নাম বলে পরিচয় দাও। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুস্তাকিম। আমি একজন ফ্রিল্যান্সার, পাশাপাশি একজন স্টুডেন্ট। আচ্ছা, তুমি স্টুডেন্ট, তুমি কিসে পড়ছো এখন? আমি সবে অনার্স ভর্তি আবেদন করলাম। আচ্ছা, অনার্সের জন্য ভর্তির জন্য আবেদন করেছো? হ্যাঁ, আবেদন করেছি। আচ্ছা, তো তুমি একটু বলো যে ফ্রিল্যান্সিং সেক্টরে কিভাবে আসলা এবং কতদিন যাবত ফ্রিল্যান্সিং করছো? আমার ফ্রিল্যান্সিং সেক্টরে আসার পথে আমার বড় ভাইয়ের ভূমিকা ছিল। আমি যখন এসএসসি পরীক্ষা দিলাম তখন আমার ফ্যামিলির একটা অর্থনৈতিক ক্রাইসিস দেখা দিল। আমাদের ফ্যামিলি অতটা ধনী না, গরিব ফ্যামিলি। তো আমি যখন এসএসসি পাস করলাম তখন অর্থনৈতিক ক্রাইসিস পড়লো। তখন আমার একটা ফ্যামিলির প্রতি চাপ তৈরি হলো যে আমি যেন কিছু করে ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারি। আচ্ছা, তখন আমি আশেপাশে অনেক কাজ খোঁজার চেষ্টা করলাম বা বিভিন্ন কিছু দেখলাম যে কিভাবে টাকা ইনকাম করা যায়, কিভাবে আমি ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবো। আমি আশেপাশে ওইরকম কোনো ভালো সুযোগ সুবিধা পাচ্ছিলাম না। তখন বাধ্য হয়ে আমাকে এসএসসি পাস করার পরে আমাকে গার্মেন্টসে যাওয়া লাগলো। ওখানে গিয়ে আমি একটা জব নিলাম। তো আমার জব নেওয়ার উদ্দেশ্য ছিল আমি যেন নিজেও ভালো থাকি এবং ফ্যামিলিকে যেন একটা ভালো সাপোর্ট দিতে পারি। আমি গার্মেন্টসে যাওয়ার পর প্রায় 9 মাস 8 মাস চাকরি করছি ওখানে। চাকরি করার পরে আমি একটা নিজেকে জাজ করলাম বা দেখলাম যে আমি ফ্যামিলিকে কতটা সাপোর্ট দিতে পারতেছি বা আমি কতটা ভালো আছি। ওভারঅল সবকিছু মিলে দেখলাম ওখানে থাকা খাওয়া বাসা ভাড়া, আমি যে মাসিক যে একটা আর্নিং করি, ফ্যামিলিকে যে সাপোর্ট দেওয়া, সবকিছু মিলে আমি ভালো ছিলাম না। ফ্যামিলিকেও ভালো কিছু দিতে পারতেছিলাম না, আমি ওখানে ভালো ছিলাম না। আচ্ছা, এটা গার্মেন্টসে যে গেলে সেটা কত সালে? 2022 সালের শেষের দিকে। আচ্ছা, 22 সালের শেষে দিয়ে। আর আমাদের প্রতিষ্ঠানে আসছিল তুমি 23 সালে। 2023 আচ্ছা, সালে হ্যাঁ, আসার এটা বলো কিভাবে। আমি যখন ওখানে চাকরি করার পরে দেখলাম যে আমি ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারতেছিলাম না, নিজেও ভালো থাকতেছিলাম না। তখন আমার মাথার মধ্যে ঢুকলো বা আমার চিন্তা শক্তি আসলো যে কিভাবে এর থেকে ভালো কিছু পর্যায়ে থাকা যায়, ভালো কিছু অর্জন করা যায় বা ফ্যামিলিকে ভালোভাবে সাপোর্ট দিতে পারা যায়। তখন আমি অনেক খোঁজ করলাম, অনেক বড় ভাইদেরকে জিজ্ঞেস করলাম কিভাবে ইনকাম করা যায়। তখন আমার গ্রামের একটা বড় ভাই ছিল যে আপনার অফিসে কাজ করে বা একটা ভালো একটা পজিশনে আছে, নাম মোহাম্মদ রিজন। তিনি আমাকে জানালো যে আমাদের এই শাহপাড়া খুলচিতে থেকে ফ্রিতে ফ্রিল্যান্সিং ট্রেনিং দেওয়া হচ্ছে। তো আমাকে আসার জন্য বললো যদি আসতে চাস তাহলে এখানে এসে আপনার সাথে কথা বলতে পারি। তো আমি তখন বুঝতাম না যে ফ্রিল্যান্সিংটা কি, ওই বয়সেও আমি তখন জানতাম না। তখন আমি বিভিন্ন ভাবে জানার চেষ্টা করলাম, ইউটিউব গুগলে সার্চ দিলাম যে ফ্রিল্যান্সিং কি বা এটাতে কিভাবে টাকা ইনকাম করে। তখন জানে আগ্রহী হলাম। যাই হোক, আমি দেখলাম যে অনেকেই অনেক টাকা ইনকাম করতেছে। তখন আমি চিন্তা করলাম, ফ্যামিলিতে কথা বললাম যে আমি এখানে ভালো নাই, তোমাদেরকে ভালো সাপোর্ট দিতে পারতেছি না, আমি এখানে থাকবো না, আমি ওখানে গিয়ে আমাদের গ্রামে গিয়ে গ্রামে থেকে আমি ভালো কিছু একটা করতে চাই। তখন আসলাম, গার্মেন্টসের চাকরি ছেড়ে দিয়ে এখানে আসলাম। আসার পরে আপনাদের এখানে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর 2023 সালের জুলাই মাসের 10 তারিখে আমাদের প্রথম ট্রেনিং শুরু হলো। প্রথম ট্রেনিং থেকে প্রায় আমাদের 9 মাসের মতো আমাদের ফ্রিতে ট্রেনিং করান, যেখানে আমাদের কোনো টাকা দেওয়া লাগলো না, যা আমার জন্য উপকারী আর কি, যেহেতু আমি ফ্যামিলি এতটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না। আচ্ছা, আচ্ছা, আমি আবার বলি একটু যে আসলে আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে @। আর এই @এর আন্ডারে আমাদের বেশ কয়েকটা প্রতিষ্ঠান আছে। তার ভিতরে philipbundle.com, ফিলিপ বান্ডিল বাংলাদেশ। ফিলিপ বান্ডিল বাংলাদেশ মেইনলি হচ্ছে বাংলাদেশি একটা মার্কেট প্লেস, সেখানে ডিজিটাল আইটেম সেল করা যায়, বিক্রয় বা ক্রয় করা যায়। আচ্ছা, তো আমরা প্রতি বছরে 2টা করে ব্যাচ চালু করি, ফ্রিতে আমরা ট্রেনিং করাই। যারা ভালো করতে পারে তাদের কাজের ব্যবস্থা আমরাই করে দিই, এবং অনেকে আছে যারা ভালো করে নিজেরাই ব্যক্তিগতভাবে কাজ করে অনেকে স্বাবলম্বী হচ্ছে। তো আমাদের গোল হচ্ছে যে আমরা আমাদের গ্রাম বা আশেপাশের গ্রামের যারা বেকার ছেলে মেয়ে আছে তাদেরকে ফ্রিল্যান্সিং শিখাই, এবং ফ্রিল্যান্সিং শেখানোর পরে তারা চাইলে আমাদের প্রতিষ্ঠানেও কাজ করতে পারে এবং তারা বাইরেও কাজ করতে পারে। আচ্ছা, তার ভেতরে মুস্তাকিম একজন, সম্ভবত তুমি 3য় ব্যাচের স্টুডেন্ট ছিলে। 3য় ব্যাচ। আচ্ছা, 3য় ব্যাচ। সেখানে প্রায় 20 জনের মতো স্টুডেন্ট ছিল। তার ভেতরে প্রায় 10 থেকে 12 জন আসলে কন্টিনিউ করে, এবং 10 থেকে 12 জনই এখন পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানে কাজ করছে বিভিন্ন সেক্টরে। আচ্ছা, তুমি যে আমাদের প্রতিষ্ঠানে আসলা এবং ট্রেনিং করলা, কি কি কাজ শিখেছো? আমাদের এখানে 9 মাসের ট্রেনিং এ অনেক কিছুই শেখানো হয়েছে, যেমন লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, এসইও, আমাদেরকে ওয়েব ডিজাইন শেখানো হয়েছে, ক্যানভা ডিজাইন শেখানো হয়েছে, গ্রাফিক ডিজাইন। ওভারঅল আমাদের 9 মাসে প্রায় অনেক কিছুই শেখানো হয়েছে। আচ্ছা, সেখান থেকে শেখার পরে আমরা তুমি শিখলা। আচ্ছা, তারপরে কিভাবে তোমাকে কাজ দেওয়া হলো সেটা একটু বলো। আমাদের 9 মাসে ট্রেনিং হওয়ার পরে আমাদের একটা ইন্টারভিউর ব্যবস্থা হলো। আমাদের কি কি শিখলাম তার উপরে একটা ইন্টারভিউ নেওয়া হলো। আচ্ছা, তো এখানে প্রায় 20-25 জনের মতো, 20-25 জনের ভেতরে আমরা প্রায় 12 জন টিকলাম। আমরা ইন্টারভিউতে ভালো করলাম।
তারপরে আমাদের যেগুলো শেখানো হয়েছে বা যা যা শেখানো হয়েছে তার উপর আমাদেরকে কাজ দেওয়া হলো। আমাকে সর্বপ্রথম কাজ দেওয়া হয়েছিল লিড জেনারেশনের। আচ্ছা, তুমি প্রথমে লিড জেনারেশনে কাজ করলে, আর সেখান থেকে তোমার প্রথম উপার্জন কত ছিল? আমার প্রথম কাজ ছিল লিড জেনারেশন, আর আমার এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসার পরে প্রথম আর্নিং ছিল 1550 টাকা। 1550 টাকা তুমি উপার্জন করেছো, সেটা কি 2023 সালে? 2023 সালে। আচ্ছা, এখন 2025, আর তুমি 2023 সাল থেকে ফ্রিল্যান্সিং ট্রেডিং করো এবং 2023 সালে তুমি উপার্জন করো প্রথম উপার্জন। হ্যাঁ। আচ্ছা, এখন যদি একটা প্রশ্ন আমি করি, বর্তমানে বা লাস্ট 5-7 মাসে তোমার এভারেজ মান্থলি উপার্জন কত, বা আমরা কত টাকা পে করেছি তোমাকে? প্রতি মাসের এভারেজ একটা আমার প্রতি মাসে আসে এই 16 থেকে 25 হাজার টাকার মতো। 16 থেকে 25 হাজার, মিনিমাম 16, ম্যাক্সিমাম 25 হাজার টাকা। হ্যাঁ। আচ্ছা, এখন তুমি কি করছো আমাদের প্রতিষ্ঠানে? আমি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আছি। আচ্ছা, ডিজিটাল মার্কেটার হিসেবে। সেখানে ডিজিটাল মার্কেটিং অনেক সেক্টর আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে, ইমেল মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে। আচ্ছা, তুমি এখন কি সেক্টর নিয়ে কাজ করছো? মানে আমি বর্তমানে এসইও এন্ড ইমেল মার্কেটিং নিয়ে কাজ করছি। আচ্ছা, এসইও ইমেল মার্কেটিং নিয়ে কাজ করছো, খুবই ভালো। আচ্ছা, তো তুমি যে এই সেক্টরে আসলা এবং এই সেক্টরে আসার আগে দুই লাইফ ছিল। হ্যাঁ। তো আগের লাইফ এবং বর্তমান লাইফের পার্থক্য কি, বা কি করতে আগে এখন কি করো? আমি ফ্রিল্যান্সিং সেক্টরে আসার পরে আমার মধ্যে একটা বিশাল একটা বড় ধরনের পরিবর্তন আসছে। আমি যখন ফ্রিল্যান্সিং এ আসিনি তখন আমি লেখাপড়া করতাম, বাড়িতে তেমন কোনো কাজ ছিল না, আমি এদিক সেদিক ঘুরতাম, এদিক সেদিক যাইতাম, বদ অভ্যাস ছিল আর কি। অযথা ফ্রিল্যান্সিং না করে অযথা আমি হচ্ছে গেম প্লে করতাম। একটা সাম্প্রতিক সময় একটা ভাইরাল গেম আসছে ফ্রি ফায়ার, পাবজি পরিমাণে, হ্যাঁ, হিউজ পরিমাণে ওখানে সময় দিয়েছি। আমি পড়ালেখা কাজ কাম সবকিছু বাদ দিয়ে, আমি ফ্যামিলিতে কোনো হেল্প করা বাদ দিয়ে আমি সারাদিন গেমের মধ্যে ঢুকে আছি। আমার এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসার পরে একটা আপনারা আমাদেরকে ইন্সপায়ার করছিলেন যে এখানে আসলে ভালোভাবে থাকতে হবে এবং নিজেকে একটা ভালো মানুষ তৈরি করতে হবে। তো এখানে আসার পরে আমার মধ্যে গেম খেলা, এদিক সেদিক অযথা ঘোরাফেরা করা, যে কাজের কোনো ভ্যালু নাই, যে কাজের কোনো ভালো একটা দিক নাই, সেগুলো পরিহার করা। ওভারঅল আমি এখানে আসার আগের লাইফ যেমন ছিল, এখানে আসার পর লাইফ যেমন ছিল, আমি অনেক অনেক এখানে আসার পর সন্তুষ্ট প্রকাশ করতেছি এবং আমার মধ্যে বিশাল এক পরিবর্তন আসছে, আমি যা দেখতে পাচ্ছি। আচ্ছা, আগে কি করতো সে বলেছে, সে গেমস খেলতো, অযথা ঘোরাফেরা করতো। তো আসলে আমাদের প্রতিষ্ঠানে যারা ট্রেনিং নিতে আসে আমরা সম্পূর্ণ ফ্রিতে ট্রেনিং করাই। আর কিন্তু শর্ত হচ্ছে তাকে ভালো মানুষ হতে হবে এবং তার যে বাজে অভ্যাসগুলো আছে সেই বাজে অভ্যাসগুলো ত্যাগ করে আমাদের প্রতিষ্ঠানে আসতে হবে, যদি কেউ ফ্রিল্যান্সার আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে হতে চায়। আচ্ছা, তুমি এখন আমাদের প্রতিষ্ঠানে একজন গুরুত্বপূর্ণ মেম্বার, প্রায় 1.5 বছর যাবত আমাদের প্রতিষ্ঠানে কাজ করছো, অনেক ক্লায়েন্টের কাজ করেছো আমাদের মাধ্যমে। এবং আমি দর্শকদেরকে একটা কথা বলি যে সেটা হচ্ছে এই প্রতিষ্ঠানের আন্ডারে অনেকগুলো প্রতিষ্ঠান আছে আমাদের। আমরা মেইনলি ইউএসএ, ইউকে, কানাডার বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ব্যক্তির হয়ে কাজ করে থাকি। আমরা যে কাজগুলো পাই সেই কাজগুলো মোস্তাকিম বা মোস্তাকিমের মতো যারা ফ্রিল্যান্সার আছে তাদেরকে দিয়ে কাজ করানো হয়। এবং অ্যাট এ টাইম আমাদের অফিসে কাজ করে 25 জনের মতো এমপ্লয়ি। আর প্রতি বছরে 1-2টা ব্যাচ আমরা চালু করি, সেখান থেকে ফ্রিতে ট্রেনিং করানোর মাধ্যমে আমরা 2-3 জন, 5 জন, 7 জন করে ফ্রিল্যান্সার গড়ে তুলি এবং তাদের কর্মসংস্থান আমাদের প্রতিষ্ঠানে হয়ে থাকে। তো তার ভেতরে মোস্তাকিম একজন, সে গড়ে উঠেছে। শুধু মোস্তাকিম না, মোস্তাকিমের মতো আরো অনেক ফ্রিল্যান্সার আমরা গড়ে তুলতে পেরেছি। আশা করি আমরাও আরো ভবিষ্যতে অনেক ফ্রিল্যান্সার গড়ে তুলবো আমাদের এরিয়ার ভেতরে বা আমাদের এরিয়ার বাইরে। আর অনেকে প্রশ্ন করে থাকেন যে আমাদের লোকেশনটা কোথায়। আমাদের লোকেশনটা একদম গ্রামে। আমাদের গ্রামের নাম হচ্ছে শাহপাড়া, খলসি, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা ডিস্ট্রিক্ট। আচ্ছা মোস্তাকিম, তুমি একটু বলো যে তুমি ফ্রিল্যান্সিং করছো, তোমার ভিতরে অনেক বড় পরিবর্তন এসেছে। আচ্ছা, তুমি এখন যে উপার্জন করো সেই উপার্জনে তুমি সন্তুষ্ট? এখন তোমার ফ্যামিলি বা তোমার বাবা মা কি বলে? হ্যাঁ, আমি বর্তমানে যে আর্নিংটা করতেছি আমি এই আর্নিং এ সন্তুষ্ট। আমি যত স্কিল ডেভেলপ করব আমি এর থেকে আরো বেশি পরিমাণে আর্নিং করতে পারবো। আমাদের ফ্যামিলি আলহামদুলিল্লাহ, আমি ফ্যামিলি থেকে আমার প্রতি যে চাওয়া পাওয়াটা ছিল আলহামদুলিল্লাহ আমি পূরণ করতে পারতেছি। আচ্ছা, তোমার বাবা কি করতেন বা কি করে? আমার বাবা একজন ছিলেন রাজমিস্ত্রি। আচ্ছা, রাজমিস্ত্রি। আচ্ছা, তাহলে তুমি তোমার উপার্জন দিয়ে তোমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারছো। এবং তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা তুমি আর কি হতে চাও, আর কিভাবে স্কিল ডেভেলপ করে কোন পর্যায়ে যেতে চাও? আমি যখন এসএসসি পাস করে গার্মেন্টসে গেলাম তখন আমার মধ্যে একটা ধোঁয়াশার মতো একটা কাজ করতেছিল যে আমি কি করতে পারবো, এই আর্নিং দিয়ে কি হবে, আমি কেমনি বড় হতে পারবো, আর ভালো কিছু অর্জন করতে পারবো। আমার মধ্যে কিছু খুঁজে পাচ্ছিলাম না, সবকিছু অন্ধকারের মতো লাগতেছিল। যখন এখানে আসলাম, আসলাম ফ্রিল্যান্সিং সেক্টরে আসলাম,
তখন আমি সবকিছু আমার মনে হচ্ছিল যে আরো আমার শিক্ষা আমার মধ্যে আরো বেড়ে গেল। আমি জানতে পারলাম যে এত টাকা ইনকাম করা যায়, এত ভালো একটা পর্যায়ে যাওয়া যায়। এখন আমার বর্তমানে ইচ্ছা বা চাওয়া আমি অনেক বড় হতে পারবো এবং ভালো কিছু অর্জন করতে পারবো, বেশি আর্নিং করতে পারবো। তো আমি আশা করছি আমি এই অ্যাট থেকেই আমি যত স্কিল ডেভেলপ করতে পারবো ততই আমি আর্নিং করতে পারবো। আচ্ছা, খুবই সুন্দর কথা। আচ্ছা, তুমি একটা মেসেজ দাও যারা নতুন ফ্রিল্যান্সার হিসেবে গড়ে উঠতে চায় বা শিখতে চায়, তাদের জন্য কিছু মেসেজ দাও তুমি। হ্যাঁ, যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চান আমি তাদের প্রতি আমার একটা বিশেষ বার্তা থাকবে, তারা নিঃসন্দেহে কোনো সংকোচ না করে একদম ডিরেক্ট আপনারা ফ্রিল্যান্সিং করতে পারেন। ফ্রিল্যান্সিং এ আসার অনেক সুবিধা রয়েছে। আমি একজন ফ্রিল্যান্সার, পাশাপাশি একজন স্টুডেন্ট। আমি পড়ালেখা করতে পারতেছি, আমার হচ্ছে ফ্যামিলি অসুস্থতা বা ফ্যামিলির সাপোর্ট যে কোনো প্রয়োজনে যখন যে সময় আমি যাইতে পারতেছি। আর ফ্রিল্যান্সিং এর একটা বড় ভালো দিক হচ্ছে এটা স্বাধীন পেশা। আপনি যেখানে খুশি সেখান থেকে কাজ করতে পারবেন। আপনার পড়ালেখা করা, বিভিন্ন ফ্যামিলিতে সাপোর্ট দেওয়া, আপনার হচ্ছে ফ্রিল্যান্সিং করা, ওভারঅল সবকিছু মিলে আমি বলতেছি ফ্রিল্যান্সিং এ যারা করবেন তারা দ্রুত এসে পড়ুন। ফ্রিল্যান্সিং অনেক একটা ভালো সেক্টর এবং স্বাধীন পেশা। আচ্ছা, তুমি যে সিটে বসো সেই সিট সম্পর্কে বলো, পাশাপাশি আমাদের অফিস এবং তোমার যারা আদার্স কলিগ আছে সেই কলিগ সম্পর্কে কিছু বলো। আমি যখন প্রথম @তে আসি তখন আমাদের সিট সংখ্যা ছিল সীমিত এবং এমপ্লয়ি ছিল সীমিত। আমরা তৃতীয় ব্যাচ আসার পরে প্রায় 20-25 জন আসলাম, ওভারঅল একদম 25-30 জনের মতো এমপ্লয়ি হয়ে গেল। আমাদের কম্পিউটার সংকট ছিল, সিট সংখ্যা স্বল্প ছিল। আপনারা তারপর কম্পিউটার নিলেন, সিট বাড়াই দিলেন। এখন বর্তমানে আমি যে সিটে বসি ওখানে কোনো শিফট সিস্টেম নাই। আমি দিন-রাত 24 ঘন্টা যখন খুশি তখন কাজ করতে পারতেছি। আমার বাম পাশে, ডান পাশে, আমার সামনে পেছনে আমার বড় ভাইয়েরা আছে, ছোট ভাইয়েরা আছে। ওভারঅল অফিসের পরিবেশটা এবং সিটটা অনেক সুন্দর এবং সুন্দর পরিবেশ। আচ্ছা, ধন্যবাদ। তো যারা ফ্রিল্যান্সিং করতে চান তাদের অবশ্যই কোনো না কোনো স্কিল শিখতে হবে, সেই স্কিল শেখার পরে সেই স্কিলের উপর কাজ করতে হবে। তো এই বিষয়ে অন্য কোনো দিন আমি ভিডিও দেবো আপনাদেরকে। সবাইকে ধন্যবাদ।